এখন এনসিপির সাজ্জি সালামের জামায়াতের সাথে জোট হয়েছে, আপনাদের চুলকানি শুরু হয়েছে। যখন আপনার নেত্রী বেগম খালেদা জিয়া জোট করে তাদেরকে মন্ত্রী বানিয়েছে, তখন আপনার চুলকানি কোথায় ছিল? নিজের বেলা আরাম, আর অন্য কারো বেলা হইলে হারাম। কিন্তু যে হাসনাত আব্দুল্লাহদের কারণে খালেদা জিয়া মুক্ত হয়ে সম্মানের মৃত্যু পেয়েছে, সেই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলার আগে 100 বার চিন্তা করবেন। আমরা যদি এই তরুণ প্রজন্মকে সেদিন না কাটাম, আপনার বাড়ির একটা ইটও থাকতো না। আসলে সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা ওই জায়গায়, কারণ তারা দেখতে পাচ্ছে তাদের মতো চাঁদাবাজ সন্ত্রাসীদের পতন অনিবার্য হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে তাদের ক্যান্ডিডেটের নিজের ইউনিয়নেও তারা জিততে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এখন আর ওই বোকা নাই। বাংলাদেশের মানুষকে এখন আর ভূগোল বিছানো যায় না। আমাদেরকে প্রশ্ন করা লাগবে না, তাদেরকে তাদের নেতাকে প্রশ্ন করতে বলেন। এই তারেক রহমান বাংলাদেশে এসে শত শত কোটি টাকা যে খরচ করছে, এই টাকা তারেক রহমান কোথায় পায়? আমাদেরকে বলতে হবে তারেক রহমানের পেশা কি। আমাদেরকে বলতে হবে এই যে বিএনপির নেতাকে তারা মানুষের উপরে জুলুম করে, এদের এই টাকার উৎস কি। আগে নিজের ঘরের প্রশ্ন করেন, তারপর আরেকজনকে করতে বলবেন। যত ধরনের সোর্স আছে লাগাই দিয়ে দেখেন, 1 টাকার যদি কোনো অপ্রমাণ বের করতে পারেন, রাজনীতি থেকে ইস্তফা দিব ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলি, আমরা আমাদের এই নিজের বাজারে জন্মভূমিতে সব সময় মাথা নিচু করে চলি, কারণ এই মানুষগুলার সামনে আমি বড় হয়েছি। এই লোকগুলা আমার জন্ম দেখছে, এই লোকগুলা আমাকে স্কুলে যাইতে দেখছে, এই লোকগুলা প্রতিটা পদে পদে আমাকে বড় হইতে দেখছে। এই লোকগুলার আদর যত্নে স্নেহে আমি এখানে বেড়ে উঠছি। এই জন্য এইখানে আমি যে চাচার ভাইয়ের রিক্সায় করে ভ্যানে করে আমি আমার স্কুলে গেছি, তাকেও আমি আমার চাচার মতো সম্মান করি। কেউ বলতে পারবে না কোনোদিন কারো কাছে বড় মুখে কোনো কথা বলেছি। কিন্তু একটা জিনিস, এই নমনীয়তা ভদ্রতাকে দুর্বলতা মনে করার কোনো সুযোগ নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার নেতার নেতাকে আমার ওই চ্যালেঞ্জ দিতে বলবেন, ইনশাআল্লাহ রাজপথে কিংবা রাজনৈতিক ভাবে তাকে মোকাবেলা করে বিজয়ী হওয়ার ওই সামর্থ্য আছে ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র রাখাল দেবীর রাজনীতি করতে আসি নাই, আলোয়ার রাজনীতি করতে আসি নাই, পঞ্চগড়ের রাজনীতি করতে আসি নাই, বাংলাদেশের আগেকার কালচারের রাজনীতিও করতে আসি নাই। আমরা হচ্ছে ওই খেলোয়াড় যে আগের খেলা খেলতে আসি নাই, খেলার নিয়ম বদলাইতে আসছে।